রাস্তায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে বিক্ষোভ, গ্রামবাসীরা বন্ধ করে দিল রাস্তার কাজ। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দকাঠি গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বিথারি বলফিল থেকে মল্লিকপুর পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছিল 6,73,73,000 টাকা। সেই মতো কাজ শুরু হয়েছিল, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু রাস্তায় হাত দিতেই চামড় চামড় আস্তরণ উঠে যাচ্ছে রাস্তার উপর থেকে। তাই নিয়েই বিক্ষোভ। তাদের দাবি, টানা 5 বছর কঠিন লড়াই সংগ্রামের ফসল এই রাস্তা সংস্কার। এই রাস্তাকে কেন্দ্র করে ইতিপূর্বে কখনো রাস্তায় ধান গাছ লাগানো, কখনো রাস্তার উপর জাল ফেলে মাছ ধরার অবরোধ, বিক্ষোভ আন্দোলনের পর গত 2023-এর শেষের দিকে এই রাস্তা সংস্কার করার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ হস্তক্ষেপ করে। সেই মতো 6,73,73,000 টাকা বরাদ্দ হয়। কয়েকদিন ধরে এই রাস্তায় পাথর পড়তে থাকে। ঠিকাদার সংস্থার লোকেরা 18 ফুটের জায়গায় 17 ফুট পাথর দিয়ে যায়। বাকি 1 ফুট রাস্তা ইট ভেঙে খোয়া ফেলে। সেখানেই বিপত্তি। ঠিকাদারের নিকট শিডিউল দেখতে চাইলে টালভাঙা শুরু করে। ঠিকাদার 1 ফুট রাস্তা খোয়ার উপর পিচ দিতেই গ্রামবাসীরা বাধা দেয়। সাথে সাথে তারা 4 দিন আগে পিচ দেওয়া জায়গায় হাত ঘষতেই হাতের সাথে চাঙড় উঠে আসতে শুরু করে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয়। রাস্তার কাজে কোনো বেনিয়ম মানতে নারাজ তারা। এই রাস্তা দিয়ে জেলা সদর বারাসাতগামী DN 35-এর 25 খানি বাস নিয়মিত যাতায়াত করে। দুদিনের মধ্যেই রাস্তা আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। তাই যতক্ষণ সঠিকভাবে এই কাজ হবে না, ততক্ষণ তারা ঠিকাদার সংস্থার কাজ করতে দেবে না। সাথে সাথে পাথরের পরিবর্তে যেখানে ইটের খোয়া দেওয়া হয়েছে, সেগুলি পুনরায় পাথর ফেলার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন এই বিক্ষোভ, শুনে নেব গ্রামবাসীরা কি বলেন। সাথে সাথে এই অবস্থায় রাস্তার কাজে গাফেলতির অভিযোগ তুলে গ্রামবাসীদের পক্ষ নিয়ে কি বললেন বিজেপির স্থানীয় নেতৃত্ব বৃন্দাবন সরকার। তারই প্রতিক্রিয়ায় কি বললেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের উত্তর ব্লকের ব্লক সভাপতি জিয়াউর রহমান, শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র। আমি বললাম সেটা কই পানি বাদ থাকবে একদম পানি দিয়ে থাকতে পানি পানি রাস্তা করার দরকারটাই কি বলতে হবে না, বন্ধ থাক। পা দিলে উঠে যাচ্ছে 4 দিন আগে তোমায় আপনারা দেখেন দিনে পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পানি রাস্তার মাঝখান, এটা রাস্তার মাঝখান। 4 দিন হইলো, 4 দিন হচ্ছে কি কি করছে কি জোড়া লাগছে আমাদের কি হয়েছে এখানে? বলছি আমাদের এই রাস্তাটা পিচ দেওয়ার কথা 18 ফুট। 18 ফুট মেটাল থাকবে, তার উপরে পিচ দেবে। এরা মেটাল দিয়েছে 17 ফুট, আর 1 ফুট ঝামা ব্যাস, তার উপরে পিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা রাস্তাটা আটকে দিয়েছি। মানে নিম্নমানের রাস্তা হচ্ছে, এবং এই হাত দিয়ে দেখছি পিচ উঠে যাচ্ছে। এগুলো মেটেরিয়াল দেওয়ার কথা ততটা সঠিকভাবে দিচ্ছে না এরা, হাত দিলে উঠে যাচ্ছে। ঠিকাদার সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম।
রাস্তার কাজ হচ্ছে, রাস্তার যে পিচটা দিচ্ছে একদম নিম্ন পিচ, 1 টিন পিচ দিচ্ছে, 2 টিন পানি দিচ্ছে, 6 ইঞ্চি, সেখানে 3 ইঞ্চি পাথর দিয়ে দেয়নি, 3 ইঞ্চি। আর তার বৃষ্টি হলে পিচ তুলে দিচ্ছে। পিস তো মোবিল, ও তো পিস না, ও তো সাতটা মোবিল ঝুরো তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ইটির পরে ফেলিছে, সব সাইড দিয়ে ইট দিয়েছে, সেই ইটির পরে খদেছে। আর রাস্তা 18 না কয় ইঞ্চি দেওয়ার মতন, সেই ইট সে রাস্তা তো ছোট করেছে। হ্যাঁ, ছোট এক পাথর দেওয়ার আগে সঙ্গে সঙ্গে সেই পাথর উঠে পড়তে রাস্তা যেরকম ওই গর্ত নেই, বৃষ্টি হয়েছে। পানি বাদ একদম একদম পানি দিয়ে খরচা পানি পানি আপনি বলেন যে আপনি এই যে রাস্তায় পিচটা দিয়েছেন সঠিক দিয়েছেন? আমাদের যেটা দেওয়া নিয়ম 20 mm দেওয়ার কথা, আর এটা হচ্ছে ফুল পিচের কাজ। 20 mm দিয়ে যাচ্ছি, কিন্তু 8 দিলে আর নালার বেশি চলে যাচ্ছে। আপনার যে 18 ফুট, হ্যাঁ, 18 ফুট আমি যেটা মানে আমার মাঠে যেটা পাচ্ছি সেটা করি। 18 ফুট দেওয়ার কথা, আপনি 18 ফুট ভুক্তন করেছেন? হ্যাঁ, কিন্তু তলায় কি আছে আপনার 18 ফুট কি টোটালটা পাথরের কাজ করা আছে? এটা ওই ম্যানেজার বলতে পারবে। আপনি কাজটা করেছেন, আপনি কি 18 ফুট পাথরটা পেয়েছেন? আমি পাইনি। আপনি 18 ফুট পাথর পাননি? না, না। আপনি ম্যাক্সিমাম জায়গায় 17 ফুট পাথর পেয়েছেন। আমি 17 ফুট সামনে মেপে করিনি। আমি এখন যেটা খুঁড়ে পাওয়া গেল, আপনি ম্যাক্সিমাম জায়গায় 17 ফুট পাথর পেয়েছেন, এটাই তো সঠিক? তাহলে আপনি পাথর থাকা না থাকা সত্ত্বেও আপনি ইটের উপরে পিচ দিয়ে গেছেন, এটা তো সঠিক? হ্যাঁ, এটা আপনি ইটের পরে পিচ দিয়েছেন, এটা সঠিক? আপনারা যে কাজটা ইটের পরে পিচটা দিয়েছেন, সেটা আপনি ঠিক কাজ করেছেন না ভুল করেছেন? আমি ভুল করে করেছি। ঠিক আছে। আনন্দ কাঠির মানুষ যে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, তাদের এই আন্দোলন যুক্তিসম্মত। কারণ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করার পরে কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার জন্য টাকা বরাদ্দ করেছে। আর এই টাকা সঠিকভাবে কাজ হলে রাস্তা মজবুত হতো, কিন্তু সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে, যাতে বেশি দিন এই রাস্তা টেকসই থাকবে না। তো আবার সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়বে। তো সাধারণ মানুষ চাইছে সঠিকভাবে রাস্তার কাজ হোক, পুরো টাকাটা ইউটিলাইজ হোক, যাতে দীর্ঘদিন ধরে রাস্তাটা ভালো থাকে, সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের সাথেই আছি, কারণ তাদের দাবি ন্যায্য। আমরা চাই যে সঠিকভাবে কাজ হোক এবং মজবুত একটা রাস্তা তৈরি হোক। দেখুন, বিজেপি এটা সস্তা রাজনীতি করছে। বিজেপি স্বরূপনগরের রাজনীতিতে গত লোকসভায় ধরাশায়ী হয়েছে। বিজেপি এখানে শেষের দিকে, সুতরাং বিজেপির কথায় উত্তর দেওয়ার মতো কোনো মানে ইচ্ছা আমার নেই। তবে গ্রামবাসীরা যেটা বিক্ষোভ করছে, গ্রামবাসীদের যৌক্তিকতা থাকতে পারে। এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তাটা হচ্ছে আমি যতদূর জানি, এবং জেলা পরিষদে যারা আধিকারিকরা আছেন সংশ্লিষ্ট দপ্তরের, তাদের তত্ত্বাবধানে হচ্ছেন। কোনো অবস্থাতে ঠিকাদার সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেস আপোষ করে না, পশ্চিমবঙ্গ সরকার আপোষ করে না। কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা করলে সেটা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব। কি নাম আপনার? জিয়াউর রহমান, স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।